শারীরিক মানসিক দুই দিক থেকেই শক্তিশালী হওয়ার চেষ্টা করো। কারণ ইসলামের সুন্নত এটা নয় যে আমি গিয়ে মায়ের খাবো। জিহাদের মাঠে সাহাবীরা কখনো এই উদ্দেশ্যে যান নাই যে গেছি আমাকে মারো আমি শহীদ হয়ে যাব, এইভাবে যান নাই তারা কখনো। বরং গিয়েছেন এই উদ্দেশ্যে যে আমি কাফেরের গর্দান উড়াই দিব। এবং সেই প্রস্তুতি, সেই প্রিপারেশন, সেই ফিজিক্যাল স্ট্রেংথ, তার প্রশিক্ষণ, এদাত, এগুলো তাদের ছিল। ওইটা এমন যুগ ছিল যখন প্রত্যেক ঘরে ঘরে জন্ম থেকেই মানুষ এগুলো শিখত। তীর নিক্ষেপ করা, তরোয়াল চালানো, কুস্তি ইত্যাদি ইত্যাদি, এগুলো জন্ম ছোটবেলা থেকেই মানুষ এগুলো শিখত। এখন তো এটা মানে সব ঘরে ঘরে নাই, আলাদা করে আমরা প্রশাসনিক বাহিনী তৈরি করেছি। এটা হচ্ছে জনগণকে নিরস্ত্রীকরণ করে দেওয়ার একটা প্রক্রিয়া। কিন্তু যাদেরকে প্রশিক্ষিত করছি তারা আবার পশ্চিমাদের দাসত্ব করতেছে, ওদের সেবা দশায় বসে আছে। একটা জাতিসংঘের মিশনকে তারা মনে করতেছে জান্নাতের টিকিট পেয়ে গেছে, তাই না? একটা মিশনের জন্য আপনি কোনো কোনো ক্ষেত্রে মুজাহিদ ভাইয়ের মুখে গুলি চালাই দিচ্ছেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটাকে এদাআত বলে, শরীয়তের ভাষায় কি বলে? এদাআত মানে হচ্ছে শারীরিক মানসিক ভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করা। অ্যাটলিস্ট আপনার ফিজিক্যাল এক্সারসাইজ গুলো করা, মার্শাল আর্টস শেখা, তারপরে সেলফ ডিফেন্স শেখা। এখন তো আর ওই পরিবেশ নাই যে সবাই ওইসব অস্ত্র চালানো শিখতে পারবে, এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। কিন্তু অ্যাটলিস্ট মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং থাকার চেষ্টা করো। কারণ এটা সুন্নত নয় যে আমি গিয়ে মায়ের খেয়ে চলে আসবো। সাহাবেরা এই উদ্দেশ্যে জিহাদের মাঠে যান নাই, বরং গিয়েছেন কোন উদ্দেশ্যে? যে আমি মারবো, যদি আল্লাহ পাক আমার ওখানে শাহাদাত লিখে রাখেন তাহলে সেখানে আমার শাহাদাত হবে না। 313 জন নিয়ে যখন আমরা 1500 জনকে হারাচ্ছি, তার মানে কি বুঝতে পারতেছেন? তারা কি ফিজিক্যালি এবং সামরিক দিক থেকে দুর্বল ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু একাই তিনি 10-20 জনের জন্য যথেষ্ট ছিলেন। উমর ইবনে খাত্তাব একাই 10 জনের জন্য যথেষ্ট ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু যেদিন শাহাদাত বরণ করেছেন উহুদের দিন, ওই দিনও তিনি এমন ভাবে যুদ্ধ করেছেন যে তাকে হত্যা করেছিল ওই দিন, তার নাম ওয়াহশী। নাম কি মনে আছে? ওয়াহশী। তাকে চুক্তি করা হয়েছিল যে যদি তুমি শুধু দূর থেকে তাকে বল্লম নিক্ষেপ করে হত্যা করবে, এতটুকুই তোমার কাজ, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। আমরা বলবো রাদিয়াল্লাহু আনহু, কারণ তিনি পরবর্তী ইসলাম কবুল করেছিলেন। এবং এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর হাতে আবার মুসাইলামা কাযযাব মারা গেছে।